হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কাহিনীগলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো। আজ তোমাদের সাথে ভীষণই হেলদি একটা রেসিপি শেয়ার করব, যেটা বানাতে কিন্তু সময় একেবারেই কম লাগে আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু। আজকের খাবারটা কিন্তু তাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে যারা ওয়েট লস নিয়ে খুব চিন্তিত বা যারা ডায়েট নিয়ে কিন্তু খুব সচেতন। তাহলে আজকের খাবারটা কিভাবে বানাবো চলো চটপট দেখে নিই। আজকের এই সুপার হেলদি রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ ওটস। আমি দুজনের মতো করে বানাচ্ছি, তোমরা পরিমাণ বুঝে ওটসটা নিয়ে নেবে। আর আমি এখানে যে ওটসটা ইউজ করেছি সেটা কিন্তু রোলড ওটস। সেটা টেক্সচারটা খানিকটা শক্ত বলে আমি একটুখানি গরম জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। তোমরা যদি কোয়েকার ওটস বা ইনস্ট্যান্ট ওটস ইউজ করো তাহলে কিন্তু ভেজানোর কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো আমি কিছু ভেজিটেবল এই রেসিপিটাতে ইউজ করব। তো তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা টমেটো, সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ঠিক এইভাবেই। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকাম, যেটা আমি হাফ পরিমাণ নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। যেহেতু শীতকাল সেই জন্য প্রচুর রকমের সবজি কিন্তু পাওয়া যাবে, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি কিন্তু ইউজ করতে পারো। এবারে আমি কয়েকটা কড়াইশুঁটি ইউজ করব, সেগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। তারপরে আমি নিয়ে নিচ্ছি এক টুকরো গাজর, সেটার খোসাটা ভালো করে ছাড়িয়ে আমি পাতলা পাতলা করে কেটে নেব। এবারে আমি নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, পেঁয়াজটার খোসা ছাড়িয়ে খুব ভালো করে পাতলা করে কেটে নেব। তো সমস্ত সবজি আমার এখানে কাটা হয়ে গেছে। এবার চলো আমরা মূল রান্নায় চলে যাই। প্রথমেই একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এবং তাতে 2 চামচ নারকেল তেল ইউজ করেছি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো অথবা অলিভ অয়েলেও করতে পারো, তাছাড়া ঘিতেও করতে পারো। এবারে আমি একটা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, সেটা মুখটা ফাটিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবঙ্গ 3টে, সেটার ফুলগুলো আমি ফেলে দিচ্ছি, দিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ গোটা সর্ষে। সর্ষেটা মোটামুটি ফাটতে শুরু করেছে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা কারি পাতা। এই কারি পাতাগুলো আমার কাছে ড্রাই ছিল, আমি এগুলোকে হালকা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখানে অ্যাড করেছি। তোমাদের কাছে যদি একদম ফ্রেশ পাতা থাকে তাহলে তোমরা সেটাও কিন্তু ইউজ করতে পারো, সেটা আরও অনেকটাই ভালো হবে। এবারে কারি পাতাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে সমস্ত সবজিগুলো একে একে অ্যাড করে দেবো। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে বাকি সবজিগুলো পরপর অ্যাড করতে থাকবো। পেঁয়াজটা মোটামুটি 1-2 মিনিট নাড়াচাড়া করার পরে এবারে বাকি সবজিগুলো সমস্ত কিছু আমি একেবারেই অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো অ্যাড করা হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এবং এগুলো মোটামুটি সফট হওয়া অবধি এগুলোকে এরকমভাবেই নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রয়োজন মতো নুন। তো সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে গাজর আর কড়াইশুঁটিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। বাকিগুলো কিন্তু এগুলোর সাথেই সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 5-7 মিনিটের জন্য ঢাকা চাপা দিলেই কিন্তু গাজর আর কড়াইশুঁটিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তোমরা ক্যাপসিকামের কালারটা দেখলেই বুঝতে পারবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে অ্যাড করে দেবো খানিকটা আদা, যেটা আমি গ্রেট করে নিচ্ছি। মোটামুটি হাফ চামচের মতো আদা আমি এখানে ইউজ করছি। তোমরা গ্রেট করেও দিতে পারো অথবা যদি আদার পেস্ট থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো।
এইবারে আমি অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা কিশমিশ, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব 1-2 মিনিটের মতন। এবারে আমি যে ওটসটা ভিজিয়ে রেখেছিলাম তার জলটা ভালো করে ছেঁকে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ওটস অ্যাড করার পরে সবজিগুলোর সাথে ওটসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ওটসটা মেশাতেই দিয়ে দেবো এখানে 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে আমি এখানে দিয়ে দেবো একটুখানি লঙ্কা কুচি। এভাবেই নাড়াচাড়া করতে করতে সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। এই তো তাহলে হেলদি ওটস রেসিপি কিন্তু একেবারে রেডি খাওয়ার জন্য। চাইলে তোমরা উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিতে পারো, অথবা একটু দারচিনির গুঁড়ো অ্যাড করতে পারো। এই হেলদি ওটস রেসিপি কিন্তু তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো অথবা ডিনারেও খেতে পারো। এটা কিন্তু ভীষণ ভালো ওয়েট লসের ক্ষেত্রে। তাহলে আজকের এই সুপার ইজি সুপার হেলদি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। একটা লাইক অন্তত করে দিও যদি ভালো লেগে থাকে। তোমাদের এই একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে। আর কাহিনীগুলিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ কাহিনীগুলিকে সাবস্ক্রাইব করে কাহিনীগুলির সঙ্গে থেকো। আর অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করে রেখো, তাহলে সমস্ত আপডেট কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এরকম সুন্দর হেলদি রেসিপি পেতে এবং বিভিন্ন সুন্দর ব্লগ দেখতে কাহিনীগুলির পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।